পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, আমরা ইতিপূর্বে ক্লাস 12 থার্ড সেমিস্টার যা তোমাদের 8ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের যে প্রশ্নগুলি আছে গুরুত্বপূর্ণ, ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে আমরা সেইভাবে দিয়েছি। এবার আমরা আমাদের প্রতিশ্রুতি মতো যে মডেল সেট কোশ্চেনগুলোর কথা বলেছিলাম সেগুলো শুরু করছি। আজকে আমরা ফিলোসফির ফার্স্ট সেটটা শুরু করছি। এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখেছো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। এবং তোমরা জানো এই থার্ড সেমিস্টার কিন্তু ঠিক মাধ্যমিকের মতো হবে। ফার্স্ট সেমিস্টার তোমরা যেইভাবে দিয়েছিলে সেইভাবে হবে না। আরেকটা কথা তোমাদের বলার কথা যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের বিদ্যালয়ে যে বইটি পাঠ্য ছিল সাধারণত সেই বই থেকে প্রশ্ন করেছিলেন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, কিন্তু থার্ড সেমিস্টারে বোর্ড প্রশ্ন করবে এবং যে বইগুলো আছে, ছায়া বলো, রায়মার্টিন বলো, সাতটা বলো, নবভারত, যাই বলো না কেন, প্রত্যেকটা বই খুব সুন্দর, খুব সমৃদ্ধ, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু যেহেতু এমসিকিউর উপর প্রশ্ন হবে, কোনো একটা পয়েন্ট কোনো একটা বইতে আলোচনা বেশি হলে বা নতুন কোনো পয়েন্ট আলোচনা হলে স্বভাবতই অনেক কিন্তু অবজেক্টিভ বা বেড়ে যাচ্ছে। কাজেই তোমাদের যদি মনে হয় যে একটা চ্যাপ্টার থেকে 5 নম্বর বা 4 নম্বর বা 10 নম্বর থাকলে 40টা 50টা পড়লেই কমন পাবেই, এটা কিন্তু নয়। তা আর কথা না বাড়িয়ে চলো শুরু করছি। তোমরা দেখে নাও, একটা আলাদা খাতা করতে বলেছিলাম তোমাদের, দেখে নাও। লাইব্রেরিজের মতে মনাড হলো গবাক্ষহীন, যেগুলো রাইট দেওয়া আছে সেগুলো হচ্ছে সঠিক উত্তর। তোমরা দেখে দেখে কিন্তু খাতায় লিখে অবশ্যই পড়বে। তোমরা বাম স্তম্ভ ডাম স্তম্ভ যেমন হয় তালিকা 1 2টা ঠিক তেমনই আছে, এটা নিয়ে আমি আর কিছু বলছি না। এবার দেখো সাতেরটা, দেখো ক্ষেত্রভিত্তিক প্রশ্নটি সমাধান করো। কার্য ও কারণের মধ্যে একটা দিয়েছে যে কার্য ও কারণের মধ্যে যে মতবাদগুলো আছে, প্রসক্তি তত্ত্ব, সতত সংযোগ তত্ত্ব, আবশ্যিক তত্ত্ব বা অনিবার্য সম্বন্ধ, তার একটা ঘটনা দিয়েছে। সেই ঘটনাটি কার সাথে যায় সেটা হচ্ছে সতত সংযোগ তত্ত্ব। তা যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই খাতায় দেখে লিখে নেবে এবং ভালো করে পড়বে। কারণ ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে কী রেজাল্ট হয়েছিল ভালো খারাপ তার কিন্তু কোনো গুরুত্ব নেই বর্তমানে। কারণ তোমাদের থার্ড বা ফোর্থ সেমিস্টারে যে রেজাল্ট হবে বা মার্কস পাবে তা উপরেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে, যা পরবর্তীকালে তোমাদের কলেজে ভর্তি হতে বা বিভিন্ন যে জায়গায় ক্ষেত্রে যেতে চাও সেটা যেতে কিন্তু সাহায্য করবে। কাজেই তোমাদের যেটা বলার এগুলো একটু ভালো করে অবশ্যই দেখেছো, কারণ তোমাকে পড়তেই হবে। আর একটা কথা যে অবজেক্টিভ হচ্ছে 100%, অর্থাৎ পেলে 100%, না পেলেও 100%, অর্থাৎ পেলে 1 না হলে 0। কাজেই তোমরা যদি অবজেক্টিভগুলো ভালো করে পড়ো এবং অবজেক্টিভে জানো, পার্টিকুলার কোনো সাজেশন হয় না, আমরা গুরুত্বপূর্ণ বলতে পারি। আমরা ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে আমরা আমাদের যে অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো দিয়েছি দেখবে সেগুলোতে স্টার দেওয়া আছে। কাজে বুঝতেই পারছো যেগুলো স্টার দেওয়া আছে কিন্তু সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো 18টা, দেখো নিচের কোন ডায়াগ্রামটি সৎ কার্যবাদ, পরিণামবাদ ও বিবর্তনবাদের মধ্যে সম্পর্ক। দেখো এই যে সৎ কার্যর মধ্যেই দুটো পরিণামবাদ বা বিবর্তনবাদ আছে ধরে রেখেছে তার জন্য, অর্থাৎ সৎ কার্যবাদের মধ্যেই কিন্তু দুটো অংশ। কাজেই যে বড় গোলটা, এই বড় গোলটা হচ্ছে সৎ কার্যবাদ। এই সৎ কার্যবাদের মধ্যে দুটো অংশ ভেতরে সম্পন্ন, পরিণামবাদ আর বিবর্তনবাদ। কাজে গয়েরটা কিন্তু সঠিক উত্তর। তারপর তোমরা দেখে অবশ্যই কিন্তু ভালো করে পড়ো। এবং তোমাদের যদি আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন আমাদের যে অধ্যায়ভিত্তিক যেরকম দেওয়া আছে আমরা প্রায় শেষ করে এসেছি। এবার আমরা মডেল সেটও শুরু করে দিয়েছি। কাজে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবং তোমাদের যদি কিছু দরকার হয় বা প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানিয়ে আমরা চেষ্টা করব তোমাদের যে চাহিদা সেই অনুসারে সমস্যার সমাধান করা। আরেকটা কথা, তোমাদের যদি কিছু এরপর থেকে যে তোমাদের যেইভাবে শিক্ষা সংসদ পরীক্ষা সংক্রান্ত বা প্রশ্ন সংক্রান্ত যাবতীয় তথ্য যদি সরবরাহ করে আমরা কিন্তু সাথে সাথে দেবো। কাজে তোমরা যদি দেখতে চাও বা পেতে চাও অবশ্যই আমাদের পড়ার বিষয় চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের সমর্থন ছাড়া কিন্তু আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কাজেই তোমরা আমাদের পাশে থেকো এবং তোমরা আমাদের কিন্তু সমর্থন করো।
যদি ভালো লাগে অবশ্যই জানাও, খারাপ হলেও কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমাদের সর্বরকম সাহায্য ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। তোমরা জানো আরেকটা কথা বলার, যে তোমাদের কিন্তু এমসিকিউতে পরীক্ষা হবে, ওএমআর শিটটা ফিল আপ করতে হবে। আমরা ওএমআর শিটটাও করে দেখিয়ে দেবো, আমাদের কাছে তো চলেই এসছে। আজকেই আমরা ওএমআর শিটটা করে দেবো কী করে ফর্ম ফিল আপ করতে হয়। কাজেই তোমরা কিন্তু এটা একটু দেখো, কারণ ওএমআর শিটে যাতে কোনো গণ্ডগোল না হয়। গণ্ডগোল হলে কিন্তু একটু খুবই অসুবিধা আছে, কারণ রোল নাম্বার বা রেজিস্টার নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার যদি লিখতে হয়, কারণ 5টা সেটের কিন্তু প্রশ্ন হবে, এটা মাথায় রাখবে। সেটা ফর্ম ফিল আপটা বা তোমরা যখন ইয়েটা ফিল আপ করবে এমসিকিউটা, তখন অবশ্যই কিন্তু সচেতনভাবে ফিল আপ করবে, একটু সময় নিয়ে ফিল আপ করবে, যাতে কোনো মতেই কোনোভাবেই গণ্ডগোল হওয়ার সম্ভাবনাই না থাকে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকু অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, সততার সাথে পড়াশোনা করো, শর্টকাট মেথডে কিছু হয় না। আমরা শিক্ষক হিসেবে দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতাতে বলতে পারি, পরিশ্রম করো, চেষ্টা করো, লেগে থাকো, অবশ্যই সফলতা কিন্তু তোমার কাছে দরজায় কড়া নাড়বে তোমার জন্য। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই।